নমস্কার বন্ধুরা, আদি কৈলাস পর্বের এই পঞ্চচল্লী ভিডিওটি তৃতীয় পর্বে। এই ভিডিওটি দান্ত গ্রাম থেকে পঞ্চচল্লীতে খুব সুন্দর দেখা যায়। আর ট্রেক করে আরও প্রায় 12-13 কিলোমিটার গেলে জিরো পয়েন্টে সেখান থেকেও পঞ্চচল্লী খুব সুন্দর দেখা যায়। তাই বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এই পঞ্চচল্লীকে দেখার চেষ্টা করেছি এবং ভিডিও করার চেষ্টা করেছি। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং এই ভিডিওর সঙ্গে থেকে এই ভিডিও বিষয়গুলি নিয়ে আপনাদের মতামত ব্যক্ত করুন। এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই 5টা শৃঙ্গ নিয়ে পঞ্চচল্লী, এই দান্তু ভিলেজ থেকে এটি অসাধারণভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুন্দর লাগছে একদম। পঞ্চচল্লী যাওয়ার পথে একটা জায়গায় নেমেছি যেখানে এই লেপার্ড ফেসটা আছে দেখা যাচ্ছে। এই যে লেপার্ড ফেস, দারুণ সুন্দরভাবে লক্ষ্য করার মতো লেপার্ড ফেস। আর এই জায়গাটা খুব সুন্দর, পাহাড়গুলো দারুণ উঁচু উঁচু জায়গায়। এই পাহাড় দারুণ জায়গা। পঞ্চচল্লী যাওয়ার পথে এই যে লেপার্ড ফেস এবং এর ডান পাশে একটি গুহার মতন দেখা যাচ্ছে। এই গুহাতে প্রায় 250-300 মানুষ থাকতে পারে প্রয়োজনে। খুব অসুবিধে পড়লে মানুষ এই গুহাতে থাকতে পারে। প্রায় 300 মানুষ এখানে থাকার জায়গা আছে। আর এইটা হচ্ছে লেপার্ড ফেস। ঝর্নার জলে গাড়ি ধুয়ে নেওয়া হচ্ছে। পঞ্চচল্লী যাওয়ার পথে বাংলা বলে একটি জায়গায় নেমেছি যেখানে পঞ্চচল্লী যাওয়ার পথে এই বাংলা পড়ে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে, সবই ভেজ। এই ভেজ রেস্টুরেন্টগুলোতে এখানে আমরা খাবো। তার আগে একটু জায়গাটা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এই পঞ্চচল্লী যাওয়ার পথে ছিরকেলা ড্যাম এবং এখানকার পরিবেশ, এখানকার সবুজ, এখানকার ড্যাম, তার নদীর জল এবং মানুষজন সবাই মিলে সুন্দর লাগছে এই পথে।
পঞ্চচল্লি বেস ক্যাম্প ট্রেকিং করার জন্য अरे मामा प्रणाम ओ ओ এটা হলো দুক্তু গাঁও। ব্রিজ ক্রস করে আমরা ওপাশে যাব। ওপাশে হচ্ছে দাঁতু গ্রাম। সেই দাঁতু গ্রাম থেকে ট্রেকিং হবে পঞ্চচল্লি। এখন আমরা দুক্তু গ্রাম দিয়ে যাচ্ছি। দুক্তু গ্রাম থেকে দাঁতু গ্রাম যাওয়ার সামনে দেখা যাচ্ছে যে পুল, ওই পুল পেরিয়ে আমরা চলে যাব দাঁতু গ্রামে। দাঁতু গ্রাম থেকে দাঁতু গ্রাম যাওয়ার বেইলি ব্রিজ, এবং যথেষ্ট বড় এই বেইলি ব্রিজ। সাধারণভাবে ছোট ছোট হয়, এটা বিশাল বড় একটি বেইলি ব্রিজ। এই ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম দাঁতু গ্রামে। এখন খুব বৃষ্টি হচ্ছে। আমরা দান্তু ভিলেজে এসে গেছি। আমরা এখানে থাকবো অভিরাজ হোমস্টেতে। এ হচ্ছে দান্তু ভিলেজের বিভিন্ন হোমস্টেগুলো। फिर आके मैंने कंबल उम्बल देख के सुबह 6 बजे उठा। वो बोले कहाँ गया था, घूमने गया। আমরা সবাই পঞ্চচুলি বেস ক্যাম্পে যাওয়ার আগের দিন দান্তু ভিলেজে রাত্রিবেলা এই ঠান্ডায় সবাই ক্যাম্প ফায়ারে আগুনের সঙ্গে লড়ছি, আগুনে হাত থেকে নিচ্ছি। তার মধ্যে আমাদের মধ্যে সুবিধা আছে। সুবীর গোস্বামী কি বলছো বলো? এর আগে কাকে দলি সুবীর গোসাই বলে, বাট এটা কিন্তু চলে যাবে, ব্লগ হচ্ছে। ও আচ্ছা চলে যাবে। এই যে আশিস দা আমাদের, আর এই যে ম্যাডাম, উনি একা একা ঘোরেন, সোলো ট্রাভেলার। सोलो ट्रैवलर लखनऊ से आए हैं। हाँ, हम सब एक साथ मजा कर रहे हैं। आपको आप कहाँ से हैं सब? मैं थल से आया हूँ, लोकल हूँ मैं। ये अच्छा। लेकर आए हमें। लेके आया हूँ मैं इनको। ये खाली हमें धाचुरा तक ला रहे थे। ये हमारे पायलट है। हाँ पायलट है। अच्छा अच्छा, आप लोग बहन जी? लखनऊ सब। ये तो ये बहन तो लखनऊ से आए हैं। तो जानकारी है क्या? नहीं, जानकारी नहीं है। नहीं, हम लोग अलग आए हैं। ये ग्रुप में आए हैं। अलग ग्रुप। अरे ये हमारा महेश जी है। महेश जी है। महेश जी के हम होमस्टे में रहे थे काला पानी में। अच्छा नहीं लगा ना? हाँ, बहुत अच्छा लगा। Only that. He is our guide. गाइड एंड इधर गाड़ी से लाके आए इधर। আমাদের পঞ্চচল্লি ট্রেকের আগে যে হোমস্টেতে আছি দান্তু ভিলেজে, সেই অভিরাজ হোমস্টে, সেই হোমস্টের ছবি একটু দেখাচ্ছি। এইটা ছোট্ট একটি ঘর। এই জায়গায় এইরকম একটি ব্যবস্থা পাওয়া খুব শক্ত। এখানে আলো আছে এবং সব বিছানাপত্র সবই আছে। আশা করি রাতটা ভালো করেই কাটাতে পারবো। আমরা এখানে পঞ্চচল্লি ট্রেকে এসেছি। আমরা আছি দান্তু ভিলেজে অভিরাজ হোমস্টেতে। সেখানে মাঝি আমাদের জন্য রান্না করছেন। আমাদের বহেনজি হেল্প করছেন। আর আমাদের অভিরাজজি সামনে আছেন, উনি সব হেল্প করছেন। আমরা সুন্দর খেলাম। এখানে ডাল, তরকারি, রুটি, মানে অসাধারণ এদের খাওয়ার টেস্ট, দারুণ খেলাম। আর এই आशीष दास संगे हमरा एसছি। अच्छा अभिराज जी, आपका नाम आपने बता दीजिए पूरा नाम। जी सर, मेरा नाम है अभिराज सिंह दत्ताल। मैं ग्राम दातू का हूँ
और ये जहाँ पे आप ठहरे हो ये हमारा खुद का होम स्टे है। अच्छा। तो एक हमारा प्योर जो मड हाउस है, हाँ मिट्टी का मकान है जिस पे आप लोग रुके हो, और ये मतलब जाड़ों के लिए सबसे अच्छा है। अच्छा बहुत राहत हो जाता है, इसमें गर्मी रहती है। अच्छा अच्छा। हाँ। और आपका फ़ोन नंबर बता दीजिए इसमें। मेरा फोन नंबर है 9411776500। ठीक है, थैंक यू। हम यूट्यूब में डाल देंगे। जी जी बिल्कुल। हाँ हाँ हाँ, ठीक है, थैंक यू। आपका होम स्टे का क्या नाम है? सर मेरे होम स्टे का नाम है पंचाचूनी दर्शन होम स्टे, दातू विलेज, दारमा वैली। ओके ओके ओके, थैंक यू। দান্তু ভিলেজ থেকে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে। এতক্ষণ পরিষ্কারই দেখা যাচ্ছিল, এখন একটা মেঘ এসে ঢেকে দিল। আশা করা যায় এরপরে আবার পরিষ্কার হবে, আবার দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে দান্তু ভিলেজ, সেখান থেকে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি। আমরা উত্তরাখণ্ডের দান্তু গ্রাম থেকে পঞ্চচুল্লির অসাধারণ সেই দৃশ্য দেখছি, লক্ষ্য করছি। এটি একটি স্বর্গীয় মনে হয় দৃশ্য। স্বর্গ কিরম মানুষ তো জানে না, কিন্তু প্রকৃতি মানুষের কাছে এইভাবেই স্বর্গ হয়ে বোধহয় আসে। এক এক করে এই যে 5টার পিক দেখা যাচ্ছে, 1 2 3 4, আর পিছনে একটি আছে 5। এটা আরও ওই পাশ দিয়ে গেলে এই পিকটি, অর্থাৎ 5টা চুল্লি, যেটা কথায় আছে যে দ্রৌপদী পাণ্ডবদের এই 5টা চুল্লিতে রান্না করেছিলেন। এটা একটা পৌরাণিক গল্প, সেটাকে মাথায় রেখেই এখানে মানুষ আসে। অসাধারণ সেই দৃশ্য। এই এক এক করে প্রতিটি পিক পঞ্চচুল্লির দেখে নিচ্ছি। এই 3 নম্বর, এই 4, আর এই পেছনে আরেকটি আছে, এইটি 5। এই মোট 5টি পিক নিয়ে পঞ্চচুল্লি। সেই পঞ্চচুল্লি পরিষ্কার দেখতে পাচ্ছি দান্তু থেকে। আমরা উত্তরাখণ্ডের দান্তু ভিলেজে আছি। এখান থেকে পঞ্চচুল্লি পরিষ্কার দেখা যাচ্ছে এখন ভোরবেলায়। অসাধারণ দৃশ্য, সূর্যের প্রথম আলো পড়ার যে দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখছি। পরপর এই 5টি সিংহ নিয়ে পঞ্চচুল্লি। কথায় আছে দ্রৌপদী এই পঞ্চচুল্লিতে 5 জন পাণ্ডবদের রান্না করে খাইয়েছিলেন। আমরা সেই জায়গায় এসেছি। আর এই পঞ্চচুল্লির দান্তু গ্রাম থেকে আমরা দেখছি। আর একটু পরে 7টার সময় আমরা এখান থেকে এই পথে, ওই দূরে যে ব্রিজ আছে, ওই ব্রিজ পেরিয়ে আমরা চলে যাব এই নিচের রাস্তা দিয়ে। ওইটা হচ্ছে দুক্তুর রাস্তা, দুক্তু গ্রামের রাস্তা। ওই রাস্তা দিয়ে চলে যাব। কেউ ওই পাশে একটি জায়গা আছে, ওই জায়গা থেকে ট্রেকিং শুরু হবে। এবং এই যে ওপরের যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে, এই যে রাস্তা দিয়ে ট্রেক করে আমরা আরও এই সামনে এগিয়ে যাব, যেখান থেকে 5টা যে চুল্লি
মানে 5টা পিক পঞ্চচল্লির, সেটা আমরা লক্ষ্য করব, দেখব। পঞ্চচল্লী শৃঙ্গগুলি হল ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে মুন্সিয়ারির কাছে অবস্থিত 5টি তুষারাবৃত হিমালয় পর্বতমালার একটি সমষ্টি। 6334 থেকে 6904 মিটার উচ্চতার এই শৃঙ্গগুলির নামকরণ হয়েছে এই কিংবদন্তি থেকে যে স্বর্গে আরোহণের আগে পাণ্ডবরা এখানে 5টি চুল্লিতে তাদের শেষ ভোজ রান্না করেছিলেন। আমরা দান্তু ভিলেজে অভিরাজ হোমস্টেতে আছি। সেই হোমস্টেটা খুব সুন্দর হোমস্টে। এই যে এখানকার সেই পুরনো তিব্বতী কায়দায় দরজা এবং মাটির তৈরি যে পুরনো বাড়ি, সেই বাড়ির স্ট্রাকচারে এইটি হোমস্টে। এই হোমস্টেতে আমরা আছি। দেখুন দরজা এবং জানলাগুলো সেই পুরনো তিব্বতী স্ট্রাকচারে তৈরি এবং ঘরের ভেতরটাও যথেষ্ট গরম। এই দান্তু ভিলেজ থেকে আমরা পঞ্চচুল্লি দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর সেই পঞ্চচুল্লির দৃশ্য। আর এই পঞ্চচুল্লির আরেকটু এই পাশে যে শৃঙ্গটা দেখা যাচ্ছে ওপরে, এটাকে বলা হয় রাজা কি কিলা, বা অর্থাৎ রাজার দুর্গ। এই পাশেই আছে চরখা। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। রাজা কি কিলা এই পঞ্চচুল্লির ঠিক পাশেই এই রাজা কি কিলা পিকটি। হ্যাঁ হ্যাঁ, দান্তু ভিলেজ থেকে পঞ্চচুল্লি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একদম খুব কাছে যদি নিয়ে যাওয়া যায়, এই একটা পিক, এরপরে এই একটা পিক, এই একটা পিক, এই একটা পিক এবং তার পাশে আরেকটি পিক, মোট 5টা পিক। পঞ্চচুল্লী এই নামের অর্থ হলো 5টি রান্নার চুলা। হিন্দু পৌরাণিক কাহিনীতে এটি একটি অত্যন্ত শ্রদ্ধেয় স্থান এবং প্রায়শই পাণ্ডবদের যাত্রাবিরতির স্থান হিসেবে এর উল্লেখ আছে। শৃঙ্গগুলিকে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে সংখ্যায়িত করা হয়েছে, যার মধ্যে পঞ্চচুল্লী 2 সর্বোচ্চ, যার উচ্চতা 6904 মিটার। এই শৃঙ্গগুলি গৌরী এবং ধর্মগঙ্গা উপত্যকার মধ্যে একটি প্রাকৃতিক জল বিভাজিকা হিসেবে কাজ করে এবং মনোরম শহর মুন্সিয়ারি থেকে এগুলি সবচেয়ে জনপ্রিয়ভাবে দেখা যায়। এটা হচ্ছে দান্তু গ্রাম, তিব্বতী মানুষদের মূলত বাসস্থান। এখানকার ঘরবাড়িও তিব্বতী কায়দায় সব তৈরি। গ্রামটা দেখছি ঘুরে ঘুরে। ওই পাশে পঞ্চচুল্লিও দেখা যাচ্ছে। আরও এগিয়ে আমরা যাব ট্রেক করে। তার আগে দান্তু ভিলেজ এবং তার হোমস্টেগুলো একটু দেখে নিই। অনেকটাই তিব্বতী সংস্কৃতি এখানে দেখা যায়। আর এই পাশ দিয়ে এই যে সূর্যের আলোর ছটাগুলো বেরোচ্ছে, একটু পরে এই পাশ দিয়ে সূর্য উঠবে। দান্তু ভিলেজ থেকে আমরা ট্রেকিং করে আস্তে আস্তে পঞ্চচুল্লি 0 পয়েন্টে যাব। সূর্য এখন অনেকটাই ওপর দিকে উঠে গেছে। এই রাস্তা গাড়ি করে গিয়ে এই রাস্তা দিয়ে আমরা পঞ্চচুল্লির যে 0 পয়েন্ট, সেখানে ট্রেকিংয়ের রাস্তা বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি। দান্তু ভিলেজ থেকে আমরা দুক্তু ভিলেজে যাচ্ছি, যেখান থেকে শুরু হবে
ওই ওপরে পঞ্চচুল্লি যে ট্রেক, সেই ট্রেক ওই দুক্তু ভিলেজের সামনে থেকে একটি জায়গা আছে, সেখান থেকে শুরু হবে। এখনও গাড়ি করে আমরা এগোচ্ছি। এই পয়েন্ট থেকে এন্ট্রি করে আমরা পঞ্চচুল্লির ট্রেকিং রুটে আস্তে আস্তে এই রাস্তা ধরে এগিয়ে যাব পঞ্চচুল্লি জিরো পয়েন্টের দিকে। পঞ্চচল্লি অঞ্চলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আকাশ সবচেয়ে পরিষ্কার থাকে, যদিও বেস ক্যাম্প ট্রেক করার জন্য মে থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে ভালো সময়। ধারচুলার থেকে শুরু হওয়া পঞ্চচুলি বেস ক্যাম্প ট্রেকটি রোমাঞ্চপ্রিয় ভ্রমণকারীদের হিমবাহ ও সুউচ্চ পর্বতশৃঙ্গগুলিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা দেয়। বর্তমানে দান্তু থেকেও পঞ্চচুলি জিরো পয়েন্টে ট্রেক করা যায়। পঞ্চচুল্লির জিরো পয়েন্ট ট্রেকিংয়ে প্রথম চড়াইটা আমরা আস্তে আস্তে উঠছি। এই যে চড়াইটা দেখা যাচ্ছে, এরপরে গিয়ে খানিকটা উঁচু নিচু রাস্তা আছে, তবে এতটা চড়াই নেই। আমাদের এই গাইড ভাই আছে। গাইড ভাই আপনার নাম বল দিয়ে। नाम हिमांशु बंजाल मेरा। আচ্ছা আচ্ছা, ইনি আমাদের নিয়ে যাচ্ছেন ওপরে। আমরা এই নিচে থেকে উঠে এলাম এইভাবে। ওই দূরে আমরা যেখানে আছি দান্তু গ্রাম, ওটা দেখা যাচ্ছে। আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে, বেস ক্যাম্প জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। এটা উঁচু রাস্তা দিয়ে ট্রেক করে করে। আর এই হচ্ছে আমরা উঠে এলাম এই রাস্তা। আর সামনে যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টি দশরথ পাহাড়। আমরা এগিয়ে চলেছি পঞ্চচুল্লির দিকে এই ট্রেকিং পথে। আমরা এগিয়ে চলেছি পঞ্চচুল্লির দিকে জিরো পয়েন্টে ট্রেকিং করতে করতে। যে রাস্তা দিয়ে আমরা এখন এগোচ্ছি, এই সামনে আশিস দা হাত নাড়ছেন। আশিস পোদ্দার অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার, উনিও আমাদের সঙ্গে চলেছেন। এবং জঙ্গলের ভেতর দিয়ে এই ট্রেকিং পথের রাস্তা সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা পঞ্চচুল্লি ট্রেকিংয়ে এগিয়ে চলেছি। পঞ্চচুল্লি বেস ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে কিছু হাট করা আছে, সরকারি মনে হচ্ছে, আর সরকারি হাট। থাকা যায় কিনা জানি না, খোঁজ নিতে হবে। পঞ্চচুল্লি ট্রেকিংয়ের পথে এগিয়ে যাচ্ছি। এই যে ট্রেকিংয়ের রাস্তা, আর ওই দূরে দেখা যাচ্ছে পঞ্চচুল্লির কয়েকটা শৃঙ্গ। অদ্ভুত দৃশ্য। আমরা এখন পঞ্চচুল্লি জিরো পয়েন্টের দিকে হেঁটে চলেছি দান্তু গ্রাম থেকে। এই আমাদের পেছনে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি শৃঙ্গগুলি। ওই যে দূরে দূরে পঞ্চচুল্লি শৃঙ্গগুলি দেখা যাচ্ছে। আমরা ট্রেক করে জিরো পয়েন্টের দিকে চলেছি। আমরা পঞ্চচুল্লি জিরো পয়েন্টের দিকে অনেকটা এগিয়ে এসেছি। আর মোটামুটি 1 কিলোমিটার মতো যেতে হবে। ওই দূরে যে পতাকা দেখা যাচ্ছে, ইয়েলো, ও ইয়েলো পতাকার ওইখানে আমরা পৌঁছবো। দান্তু ভিলেজ থেকে আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে উঠে আসছি এই ট্রেকিং ওয়েতে। আর ওই পাশে দেখা যাচ্ছে গ্লেশিয়ার এবং এই পঞ্চচুল্লি পাহাড়। আমরা এখন আরও এই পথে
উঠে যাব ওপরের দিকে। আমরা পঞ্চচুল্লি জিরো পয়েন্টের দিকে ট্রেক করে এগিয়ে চলেছি, প্রায় কাছাকাছি এসে গেছি। সামনে অরুন্ধতি চেক করছে, এই হাত নাড়ছে। আমরা এই পঞ্চচুল্লি পাহাড়, এই পাহাড়ের কাছাকাছি জিরো পয়েন্টে চলে এসেছি। এখান থেকে দারুণ সুন্দর দেখা যায় পঞ্চচুল্লিকে। পঞ্চচুল্লিতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর এই রাস্তা ধরে আমরা একদম জিরো পয়েন্টে চলে যাব। ওই ওপরে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি। পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে পঞ্চচুল্লি পাহাড়, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আরও এগিয়ে গেলে আরও সুন্দর দেখা যাবে এই পঞ্চচুল্লি পর্বতগুলি। আমরা দান্তু ভিলেজ থেকে ট্রেকিং করতে করতে চলে এসেছি জিরো পয়েন্টে। এই পুরো গ্লেশিয়ার অঞ্চল, ওপাশে গ্লেশিয়ার এবং ওই পাশে রাস্তা দিয়েই সাধারণত পঞ্চচুল্লি পিক করা হয়। আর আমরা এসেছি পঞ্চচুল্লির জিরো পয়েন্টে। এই পিকগুলো দেখা যাচ্ছে সকালে যতটা পরিষ্কার ছিল, এখানে এসে এতটা পিক পরিষ্কার না হলেও ভালোই দেখা যাচ্ছে এই পিকগুলো। অসাধারণভাবে এই পিকগুলো চোখে পড়ছে, তবে একটু মেঘ করে গেছে, আস্তে আস্তে এই মেঘটা বাড়বে। এই পঞ্চচুল্লি এই পিকগুলো পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্রৌপদী এই 5টা পাহাড়ের রান্না করেছিলেন পাণ্ডবদের জন্য, সেই হিসাবে এটাকে নামকরণ করা হয়েছে পঞ্চচুল্লি। আমরা এখানে এসেছি, আমাদের খুব ভালো লাগছে, অসাধারণ দৃশ্যর অবতারণা হয়েছে এখানে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতিকে অবশ্যই নমস্কার করব, প্রণাম করব। আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প নয়, জিরো পয়েন্টে চলে এসেছি। এখান থেকে এই পঞ্চচুল্লি পিছনে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পঞ্চচুল্লির দৃশ্য। এই যে পঞ্চচুল্লি, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আমি আর অরুন্ধতি আছি। এই জায়গায় আমরা উঠে এলাম নিচে থেকে, দান্তু ভিলেজ থেকে। এই হচ্ছে সেই জায়গা জিরো পয়েন্ট পঞ্চচুল্লির। দান্তু ভিলেজ থেকে ট্রেক করে 10 জন চলে এলাম এই পঞ্চচুল্লির জিরো পয়েন্টে। সবাই যে যার দাঁড়িয়ে আছে, সব স্টিল হয়ে গেছে। এটা কিন্তু স্টিল উঠছে না, এটা ভিডিও উঠছে, সুতরাং একটু চেঁচামেচি কথা বলা দরকার। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, আহা হা আহা আহা থেকে দান্তু ভিলেজ থেকে এই পথে আমরা উঠে এলাম এই জিরো পয়েন্টে। দেখুন প্রচুর বরফ পড়ে আছে এখানে। এখন এটা হচ্ছে মে মাস, তাতেই এই বরফ। এরপরে এর আগে অনেক বরফ ছিল এখানে। এরপরে যে কোনো সময় বরফ বৃষ্টি হতে পারে। এই আমরা পঞ্চচুল্লি দেখছি আবার, এখনও আবার একটু পরিষ্কার হলো, খুব সুন্দর লাগছে। পঞ্চচুল্লি জিরো পয়েন্ট থেকে নামার সময় এখানকার যে সুন্দর দৃশ্য, সেটা অবর্ণনীয়।
পঞ্চচুল্লির দান্তু গ্রাম থেকে ফেরার পথে ধারচুলার দিকে একটি অসাধারণ সুন্দর বড় ফলস দেখে দাঁড়িয়ে পড়লাম এবং দেখলাম এই ফলসটি একটি বেইলি ব্রিজের কাছে এই ফলসটি। এখানকার দৃশ্য দারুণ সুন্দর। আমরা এখানে একটু চা পান করে নেব। আমরা দান্তু গ্রাম থেকে পঞ্চচুল্লি ট্রেক করে ফিরে এলাম দুক্তু গ্রামে। এখানে আমরা লাঞ্চ করে সোজা 3.5 ঘন্টার পথে চলে এলাম ধারচুলা এবং ধারচুলায় রাতে হোটেলে আমরা থাকব। আমাদের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার। নেপাল থেকে ভারতে বেড়াতে আসছে।